জোড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। একদিকে তিনি শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করবেন এবং পাশাপাশি উত্তর পূর্ব উন্নয়ন দপ্তরে প্রতিমন্ত্রীর দায়িত্ব তিনি পালন করবেন। অন্যদিকে জাহাজ প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন শান্তনু ঠাকুর। আপনারা জানেন যে মোদী মন্ত্রিসভার দ্বিতীয় সেকেন্ড টার্মে জাহাজ প্রতিমন্ত্রীর দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল, অর্থাৎ সেই দপ্তরেই ফিরিয়ে আনা হলো শান্তনু ঠাকুরকে এবং সুকান্ত মজুমদার তাকে দুটি মন্ত্রক দেওয়া হলো যার প্রতিমন্ত্রীর দায়িত্ব তিনি পালন করবেন, একদিকে শিক্ষা দপ্তর এবং অন্যদিকে উত্তর পূর্ব উন্নয়ন দপ্তর। একেবারে যখন শপথ গ্রহণ গতকাল চলছিল রাষ্ট্রপতি ভবনে, তখন একেবারে জন্তু রহস্যের একটা বিষয় সামনে এসেছে। যখন মধ্যপ্রদেশের সাংসদ দুর্গাদাস উইকি, ডিডি উইকি নামেও যিনি পরিচিত, তিনি যখন শপথ বাক্য পাঠ করছিলেন তখন কি পেছন দিয়ে কোনো জন্তু চলে গিয়েছে তা নিয়ে বাড়ছে রহস্য। ছবিটা একবার দেখুন। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। কৃষ্ণেন্দু, সেই ছবি দেখা যাচ্ছে যখন শপথ গ্রহণের পর যখন ডিডি উইকি যাচ্ছেন তখন সিঁড়ির ওপরে এক চতুষ্পদীকে পেরিয়ে যেতে দেখা যাচ্ছে। এ তো বাক্স রহস্যের পরে এবার জন্তু রহস্যের সমাধান করতে হবে। কিছু কি বেরোলো এখনো পর্যন্ত? একদমই তাই, বিড়ালের মতো দেখতে একটা রহস্যময় জন্তু। এবং যখন কালকে বিজেপি সাংসদ দুর্গাদাস উইকে শপথ দিচ্ছিলেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শপথ বাক্য পাঠ করেছিলেন এবং তখনই রাষ্ট্রপতি ভবনের অন্দরে সেই জন্তুর ছবি দেখা যায় এবং তা পরে ভাইরাল হয়েছে। এবং সেটা নিয়ে রাজনীতির পাশাপাশি এটা নিয়ে বেশ একটা চর্চা চলছে যে রাষ্ট্রপতি ভবনের যেখানে শপথ গ্রহণ অনুষ্ঠান চলছে, যেখানে প্রায় হাজার হাজার অতিথি, যেখানে শাহরুখ খান উপস্থিত, যেখানে অক্ষয় কুমার উপস্থিত, মুকেশ আম্বানি উপস্থিত এবং সেখানে স্বয়ং রাষ্ট্রপতি আছেন, নরেন্দ্র মোদী আছেন, ৭২ জন মন্ত্রী শপথ নিচ্ছেন, সেখানে হঠাৎ এই রহস্যময় জন্তু কিভাবে এলো এবং তাকে নিয়ে জোর শোরগোল পড়ে গেছে দিল্লির রাজনীতিতে। আমাদের সহকর্মী বিজেন্দ্র সিংহ আরো বলবে। বিজেন্দ্র, এই যে রাজনীতির মন্ত্রক বন্টক, এর মধ্যেও একটা জন্তু সে সাংসদ না হয়েও রাষ্ট্রপতি ভবনে প্রবেশ করে রীতিমতো একদম দিল্লির রাজনীতিতে একটা জায়গা করে নিয়েছে। অনেকের একটা অনেকের একটা ঈর্ষার কারণ হতে পারে যে এই রহস্যময় জন্তু কিভাবে রাষ্ট্রপতি ভবনে ঢুকলো। আমরা কালকে দেখছিলাম রাষ্ট্রপতি ভবনের বাইরে আমন্ত্রিত অতিথিরা, গেট বন্ধ হয়ে গেছে, তারা ঢুকতে পারছে না তাদের বৈধ কার্ড নিয়ে। বৈধ কার্ড থাকা সত্ত্বেও তারা রীতিমতো ক্ষুব্ধ ছিলেন, বিজেপির সমর্থক এবং আমন্ত্রিত অতিথি হওয়া সত্ত্বেও। কিন্তু একজন রহস্যময় জন্তু কিভাবে রাষ্ট্রপতি ভবনের অন্দরে এইভাবে শপথ গ্রহণ অনুষ্ঠানের সময় হাজির হয়ে গেল? দেখো, রহস্যময় জন্তুর আগে একটা ইনফরমেশন নতুন এসছে, যেটা অফিসিয়ালি এখন রাষ্ট্রপতি ভবন থেকে জানিয়ে দেওয়া হয়েছে কে কোন দপ্তরের মন্ত্রী হচ্ছেন। সুকান্ত মজুমদার, এটা আমরা জানতে পেরেছি তিনি শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী হচ্ছেন, তার সঙ্গে সঙ্গে তাকে নর্থ ইস্ট রিজনের যে মিনিস্ট্রি রয়েছে সেটাতেও প্রতিমন্ত্রী করা হচ্ছে, অর্থাৎ দুটো দপ্তর থাকবে সুকান্ত মজুমদারের কাছে, দুটো দপ্তরে তিনি প্রতিমন্ত্রী হচ্ছেন। শান্তনু ঠাকুর যে মন্ত্রকে আগে প্রতিমন্ত্রী ছিলেন সেটাতে তিনি থাকছেন। এবং রহস্যময় জন্তুর কথা তুমি বললে কৃষ্ণেন্দু, এখানে রাষ্ট্রপতি ভবন যেখানে রয়েছে তার পাশেই পার্লামেন্ট রয়েছে। আমরা এর আগেও দেখেছি বিভিন্ন সময় নানা ধরনের জন্তুরা আসতে থাকেন, কেন কি এটা কোনো ব্যারিকেড নেই, বেড়াল হোক বা আমরা অনেক বাদর দেখেছি, যেহেতু অনেক পেছনে একটা জঙ্গল রয়েছে, পার্লামেন্ট সেশন চলাকালীন অনেক বাদরের একটা ভিড় চলে আসে সংসদ ভবনের মধ্যে, সেটা অনেকবার চিত্র হয়েছে, ছবি তোলা হয় ওটাতে। এবং এই রহস্যময় জন্তু কালকে বিজেন্দ্র এবং কৃষ্ণেন্দু, আপাতত তোমাদের ধন্যবাদ।